যে নমরুদ মনে করেছিল ইব্রাহিম নবীকে আগুনে ফেললেই ইসলাম শেষ হয়ে যাবে, এবং ফেরাউন মনে করেছিল মুসা নবীকে পানিতে ডুবিয়ে মারলেই মনে হয় ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে, ইসলাম মাটির সাথে মিশে যাবে। আবু জাহেল মনে করছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করে দিলে ইসলামকেও ধ্বংস করে দেওয়া যাবে। কিন্তু যুগের পরিবর্তনে দেখা গেল সে আবু জাহেলদেরকে আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছে। যারা ইসলামের আলোকে, যারা ইসলামের সেই আরো নূরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে, যারা সেই ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাইছিল, যারা ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছিল, আল্লাহ তাআলা সময়ের পরিবর্তন তাদেরকেই মিশিয়ে দিয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা সবসময় মনে রাখবেন, সে আবু জাহেলও কিন্তু পৃথিবীতে নেই, নমরুদ ফেরাউনও কিন্তু পৃথিবীতে নাই, ইসলাম কিন্তু ঠিকই আছে। ওই সময়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবী এবং অন্য যে নবী এবং ইব্রাহিম নবী, ওনারাও কিন্তু নেই, ইসলাম কিন্তু এখনো আছে। ইসলাম এখনো আছে, তখনও ছিল, প্রতিকূল পরিস্থিতি তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা মনে করবেন না যে ইসলাম হেরে যাবে। ইনশাআল্লাহ ইসলাম তার গতিতে এগিয়ে যাবে, ইসলাম বিজয় হবেই হবে, হয় আপনাকে নিয়ে হবে, নয় আপনাকে ছাড়াই হবে। কিছু সময় পূর্বে এক জালেমও চেয়েছিল ইসলামের আলোকে বন্ধ করে দিয়ে নতুন এক অপসংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ পরিচালনা করতে, তার ব্যক্তিগত বাবা রচিত মতবাদ দিয়ে, বাপ রচিত সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে নস্যাৎ করে দিয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। শুধু ধ্বংস করে দেয়নি, মান, ইজ্জত, সম্মান ও সব কিছু আল্লাহ তাআলা লুণ্ঠন করে দিয়েছে। অতএব ইসলামের সাথে কেউ লাগতে আসবেন না। ইসলাম এক বিশাল পাহাড়, এই পাহাড়ের সাথে যদি কেউ লাগতে আসে, কেউ যদি মাথা দিয়ে সে পাহাড়কে ভাঙতে আসে, আপনার মাথা ভেঙে চূর্ণাচূর হয়ে যাবে, ইসলাম নামক পাহাড়ের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যুগে যুগে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরা ইসলামকে আনতে আনতে আজকে প্রচার করতে করতে এখানে নিয়ে আসছে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নবীদের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, আলী ওসমানের উত্তরসূরি এখনো পৃথিবীতে বেঁচে আছে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি এখনো পৃথিবীতে বেঁচে আছে ইনশাআল্লাহ। আপনারা যত চেষ্টা করেন না কেন, ইসলামকে নষ্ট করা তো দূরের কথা, ইসলামের একটা কর্মীকেও ধ্বংস করার মতো সক্ষমতা আপনাদের নেই। আল্লাহ তাআলা আপনাকে দিবেন না ইনশাআল্লাহ। যুগে 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 যেমন ইসলামের জন্য কাজ করতে করতে ইসলামের বিজয় এখানে এসে দাঁড়িয়েছে, এইবারে সংগ্রাম করতে করতে ইনশাআল্লাহ ইসলামকে তার মাসনদ পর্যন্ত নিয়েই যাওয়া হবে। সাথে থাকবেন তো বিজয়ী হবেন, বিরোধিতা করবেন ধ্বংস হয়ে যাবেন ইনশাআল্লাহ।